বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিপোজিট কতখানি বেড়েছে এবছর? 7%। 7%। আমার 17 লক্ষ কোটি টাকা 7% কত হয়? কত হয়? 500, 5, 18, 90, 85 আর 7, 105। তো এই করেন না, করতে দেন। 7% হচ্ছে 1,19,000 কোটি টাকা। 1,19,000 কোটি টাকা সরকার নিয়েছে কত? 1 লক্ষ। তো আমাকে বুঝতে হবে যে অ্যাভেলেবল ফান্ড কতখানি থাকে প্রাইভেট সেক্টরের জন্য। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর। আমাকে ডিপোজিট রেট বাড়াতে হবে। আমরা ইন্টারেস্ট রেট অ্যাট্রাকটিভ রেখেছি, যেটা হেল্প করবে ডিপোজিট রেটকে বাড়াতে। ডিপোজিট যদি না বাড়ে, আপনার ক্রেডিট বাড়বে কিভাবে? ব্যাংক কোথা থেকে টাকা দেবে? ব্যাংকে টাকা ছাপাতে পারে? বাংলাদেশ ব্যাংক পারে, বাংলাদেশ ব্যাংক ছাপাবে না। তো টাকাটা আসবে কোথা থেকে? টাকাটা তো আসতে হবে আমার অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে থেকেই। তো আমার ডিপোজিট গ্রোথ ইজ ওয়ান সোর্স, আর এক্সটার্নাল সোর্স হচ্ছে নেট ফরেন অ্যাসেটের যে ইনজেকশনটা আমরা করবো, দ্যাটস অ্যানাদার সোর্স। এই দুটো সোর্সের থেকেই তো টাকার এক্সপেনশনটা হয়। আমরা এক্সটার্নাল সেক্টরে আমরা ব্যাপক পরিবর্তন দেখতেছি, মনে করেছি। দেখুন 21%, 21.8% আমরা প্রজেক্ট করছি। এবং এই বছর, গত বছর কি ছিল? -15.7, 24 সালের ডিসেম্বরে। আর জুনে ছিল +4.5। গত বছর ডিসেম্বরে 15.7 নেগেটিভ ছিল নেট ফরেন অ্যাসেট। 24 জুনে ছিল -17.4%। সেটা এই বছর ডিসেম্বরে আমরা আশা করছি 28.3 নিতে। বিশাল পরিবর্তন। এই টাকাটা তো আসবে বাজারে। দ্যাটস দ্য সোর্স অফ ইউর লিকুইডিটি। তো আমরা আশাবাদী যে লিকুইডিটি ইমপ্রুভ করবে বাজারে একটা স্টেবল সোর্স থেকে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের ফ্লো থেকে আমরা নিয়ে আসতে পারবো। আমরা যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে পজিটিভ করতে পারি, অর্থাৎ বিদেশ থেকে টাকাটা বাংলাদেশে আরো যদি বেশি আনতে পারি, সেটাও আমাদের লিকুইডিটি দেবে। তো এইগুলোর মাধ্যমেই তো আমরা প্রাইভেট সেক্টরকে বেশি লোন দিতে পারবো। আর্টিফিশিয়ালি একটা টার্গেট দিলে তো হবে না। যদি সিচুয়েশন ইমপ্রুভ করে আরো বেশি, আরো ভালোভাবে হয়, এটা 10% হলে আপত্তির কিছু নাই। এটা তো আমরা রেস্ট্রিক্ট করছি না, আমরা একটা ইন্ডিকেটিভ টার্গেট, ইন্ডিকেটিভ একটা নোশনাল নাম্বার দিচ্ছি। আমরা কোনোভাবেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট এক্সপ্যানশনকে লিমিট করছি না। আমরা বলছি যত ইচ্ছা আপনারা করেন, কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা আমি তখনই কমাবো যখন আমার ইনফ্লেশনটা কমবে। কারণ অবজেক্টিভ, আমার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে মূল্যস্ফীতি। এটাকে ভুলে যাওয়া যাবে না। আমার প্রাইমারি অবজেক্টিভ দুটো জায়গায়, একটা হচ্ছে মূল্যস্ফীতি, আর সেকেন্ড জায়গাটা হচ্ছে ব্যাংকিং খাতের স্টেবিলিটি। এই দুটো হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব। এই দুটো দায়িত্বই আমরা প্রাথমিকভাবে পালন করতে চাচ্ছি।